বলবি তুই আমার হয়ে যা, ভুলেও ভাবিস না তুই কষ্টে আছিস আমি সেটার ফায়দা নিচ্ছি। তুই কথাটা বলছি এই জন্য যেন আর কখনো কষ্টে না থাকিস। আরস, তুই তো আমার শুধুই বন্ধু বন্ধু, রাইট? হ্যাঁ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, হৃদয় ভাঙার জন্য প্রেম। কি লাভ তাহলে সিগারেট ছেড়ে প্রেম করে? দুটাই তো সেম। বলবি এই কি হয়েছে তোর? মনটা খারাপ কেন? অফিসে কিছু হয়েছে? ফোন করতেছিস শিবা, বল। দেই টাকা, অলি টাকা। চোখে পানি কেন তোর? এই চোখে পানি কেন? হানাস আমাকে একটু বলতে জানিস, ও বলছে আমি নাকি একটা রাস্তার মেয়ে, আমার যখন যেটা ইচ্ছা হয় আমি সেটাই করার চেষ্টা করি। এরকম তুড়ি বাজালে আমার যে সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যায়। দেখ 3টা বছর ধরে ওর সাথে আমি প্রেম করি, ওর কোনো কমিটমেন্ট নাই, ওর কিছু নাই, ওর যখন ইচ্ছা ও কথা বলে, ওর যখন ইচ্ছা ও জাস্ট হারায় যায়। এইসব ওরকে মানে মূল্য কি আমাকে তো বল। আর যখন যেটা মুখে আসে সেটাই বলে দিতে হয়। কি দোষ না বুঝলাম না, আমার তো শুনবি না। এখন চোখে পানি জমা রাখছিস, ফালতু একটা মেয়ে বেয়াদব। তুই বয়সের সম্বন্ধে নিজে দেশ সবসময় ছিল ওই ছিল কি ছ্যাঁচড়া একটা, যে প্রতি ন্যূনতম কোনো চেয়ার নেই। তো সেটা এমনই হওয়া উচিত। চোখে পানি টলটল কর, চোখে পানি টলটল করার জন্য সবসময় তোকে হেল্প করছি আমি। চোখে পানি দিল না, একদম খবর আছে তোর। ঠিক হয়ে যাবে সব কিছু। দুপুরে খাইছিস? আমার সকল অভ্যাস না। আমাদের একটু খাবার দিলে দুইটা দাঁত দিয়ে হবে একটু তাড়াতাড়ি। আমার কি মরে যাচ্ছে বুঝছো? ফাদের জন্য মরে যায়, আমার কি? আমার কিচ্ছু যায় আসে না। তুই মরে গেলে আমি তো দেখতেও যাবো না বুঝছো? আমার কিচ্ছু যায় আসে না আমার। কতবার করে বললাম তোর এত ঝাল দেওয়ার দরকার নেই, এত একটা ছাড়। কষ্ট হচ্ছে না একটু কথা বললি, তুই এখান থেকে সোজা বাসে চলে যাবো বুঝছি? একটু ফ্রেশ ট্রেশ একটা ঘুম দে, ঠিক হয়ে যাবে। তোর বলছিলাম তুই কাঁদতেছিস কেন? খাপতেছি না মানে ওই এটা মনে হয় চোখের একটা সমস্যা বুঝছিস? এই এক চোখ দিয়ে পানি করলে আরেক চোখ দিয়ে আপনার পানি চলে আসে। ইটস ন্যাচারাল। সমস্যা এটা আবার কবে সমস্যা, নতুন সমস্যা। চল বলবি একটা কথা বলি? তুই দাঁত বল। চল। থ্যাংক ইউ টাটা, যাই বাস যাও। আই চলো আমাদের সাথে ডিনার করো। কি? আসসালামু আলাইকুম কালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। চলে আসলাম। খুব ভালো করছো, তুমি তো অনেকদিন পরে আসলা। খালাম্মার কথা তো এখন মনেই পড়ে না। না আসো ভিতরে আসো, এই দরজাটা বন্ধ করো। মনে পড়ছে আজকে, এই জন্য তো না বলে চলে আসলাম। খুব ভালো হয়েছে বাবা। সোফা চেঞ্জ করতাম। হ্যাঁ চেঞ্জ করলাম, কেমন লাগছে এটা? সুন্দর। এই যে আরো আসলো, তুমি এখনো কি কি খাবা? হ্যাঁ তাই তো, গরম গরম পিঠা করে দিই। বসে আছেন কেন জান? অনেকদিন পর বাসে এসেছিস নাকি? তোর এই সোফাটার মতো আমার ভেতরের অনেক কিছু যদি বদলে যেত কি ভালো হতো না বল? যেমন কিচ্ছু না। মাকে রেডি করে দেখি তোমার জন্য। এত আদর যত্ন করে ডিনার করাইলি, একটা বার তো বলতে পারতি এটা বালিশ দিতেছি দরকার নিচে ঘুমা যা, তারপর রাখতা ঘুমাই যা। কত বাজে যাও, টাটা। এখন যাবো না, 100 টাকা সিগারেট খাবো তারপর যাবো। তাহলে তুমি 100 লোকা সিগারেট খাও, আমি যাই। এবার ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, হৃদয় ভাঙার জন্য প্রেম। কি লাভ তাহলে সিগারেট ছেড়ে প্রেম করে? দুটাই তো সেম। বলবি প্লিজ আমাকে বল কি হয়েছে? তো আমাকে খুব পেন দিচ্ছে। কথা বল। না আমি আমার জন্য কথা বলবো না। বল না। অফিসে খুব খারাপ প্রশ্ন ঘটছে। কি? আজকে অফিসের বস আমাদের খুব বাজে একটা অ্যাপ্রোচ করছে, আমি অফিসে থাকবো না। কি বলছে? বস আজকে একটা বাজে অ্যাপ্রোচ করছে, আমি একটা ছেলের সাথে প্রেম করি। আই ডোন্ট নো কি সমস্যা, কোথায় সমস্যা। আমার ফ্যামিলি আমাকে খালি বিয়ে দিতে চায়। আমার অফিসের বসটা তুই অফিসে থাকবো না, আমি বাসায় কি বলবো, আমি কি করবো, আমি কিছু জানি না। কেন আমি কোনো জায়গায় কথা বলবো? কি প্রবলেম থেকে মুক্তি চাও? হ্যাঁ যাই। চল হ্যাঁ ভেবে বল। হ্যালো, কি উঠবি? তুই না বললে তুমি আসবা? ওই তুমি আমি অফিসে একটু বাসায় যাচ্ছি। তুই দেখা করো না, জাস্ট কফি তো খেতে চাইছিস তাই না? ঠিক আছে দেখা করতেছি। বল কি ব্যাপার উঠবি? তুমি কি আমাকে বাসায় রেখে বলে যা? কি রাগ করছো? আই সরি, আসলে তুমি এত বারবার বিয়ে করো, এর জন্য আমি রেগে গেছিলাম। আমার তোমার কথা শুনতে ইচ্ছা হচ্ছে না। আরে তুই ওয়েট করো প্লিজ। আচ্ছা কি রে, ওর দেখি আগের থেকে অনেক সাহস বাড়ছে। হ্যাঁ সাহস বাড়ে নাই, বাড়বে। এতদিন পর্যন্ত তুই ওরে জ্বালাইছিস, এখন তুই অফ যাবি, ওর ভিতরে জ্বালাবে। বাজান তোমারে থাপড়ানোর জন্য, বসানোর জন্য হকি স্টিক পিস্তল নিয়ে 30টা চলে নিচে দাঁড়ায় আছে। তোমার কাছে মারবে, যদি আত্মরা হও তাইলে রেপ কেসে ভিতরে দিয়ে দিবে। আর যদি ফুল মার্ডার হয়ে যাও তাহলে সবাই থানায় যে সাক্ষী দিবে গণদোলায় ছিল, মামলা হবে না। এখন তুমি ভাবো কি করবা? তুমি এখানে থেকে প্রেমের জন্য শহীদ হয়ে যাবো নাকি এখান থেকে পালাবা? আমি বলতেছিলাম কি, আমাকে একটু বের হওয়ার সুযোগ দিলে আমি বের হয়ে যাবো। বেঁচে থাকলে গার্লফ্রেন্ড অনেক পাবো। সুন্দর চিন্তা, বাহ সুন্দর খাবার। বুঝলাম, কিন্তু তুই যে পোর্টারে ছাড়ি দিলি, এই পোর্টা তো উর্বির প্রেমিক ছিল, বাইরে যাবে সবাই। আমি তো অন্য একটা মহাবিপদে পড়ছি। পূর্বী প্রথম বয়ফ্রেন্ড 10টার ফার্স্ট ইয়ারে 3 মাসের মাথায় ব্রেকআপ হয়ে গেল। কি কান্না, কি কষ্ট, মরে যায় অবস্থা। ওরে বুঝাইলাম, ঠিক করলাম। ঠিক করায় যে মুহূর্তে সুস্থ হইলো, লাভ দিয়ে আবার ফাহাদের গলায় ঝুলে গেল। এখন পর্যন্ত ফাহাদই আছে। ফাহাদের যন্ত্রণা, এদিকে ওর অফিসের বসের যন্ত্রণা, এদিকে বাসায় গেলে বিয়ের চাপ। এই যে মেয়েটা এই উচ্চ চাপের ভিতরে যে আছে, যে নিতে পারতেছি না ভাই। আমার মাথা ঘুরে কি যে করবে ও। তুই তো শেষ, তুই যাচ্ছিস, তুই একদম যাচ্ছিস। তুই উর্বির বন্ধু, এটা ঠিক আছে,
তুই তোর প্রেমে পড়ছিস? আমি 100% নিশ্চিত, একদম তুই লাস্ট স্টেজে আছে। তুই জানো বুঝা ওই রাগ করলি নাকি? শোনো ভাই থাকো। সোহানা ফ্রেন্ড আপনার মেয়ে? হ্যাঁ, নর্সারি ইউনিভার্সিটি, রাইট? ডিবিএ 5th সেমিস্টার, রাইট? বাবুই নামে সেভ করা ফোনে, তাই না? হ্যাঁ। সুবর্ণা ফ্রেন্ড আপনার ওয়াইফ? ইয়েস। অফিসে আপনি বস, বাসায় উনি। এই ফোনে হোম মিনিস্টার লিখে সেভ করা, রাইট? আবার কিছু নেই, ছোট্ট একটা পৃথিবী, যে কোনো কিছু চাইলেই সম্ভব, খুঁজে বের করা যায়। গোল পৃথিবী তো একটা কলা চোচা ফেলে আপনি যদি হাঁটাচুরি করেন, ঘুরতে ঘুরতে নিজেই চোচা পিছটা করেন। যখন যেটা ইচ্ছে যখন সেটাই খুঁজে বের করা সম্ভব। আর আমি আইনের লোক না হলেও আমার হাতটা একটু লম্বা, মানুষটাই লম্বা। আপনি কি বলতে চাচ্ছেন? আপনার মেয়ের বয়স এটা নেই, যখন শুধুমাত্র অফিসের কাজটাই মন। ও আমি উঠে গেছেন তাই না? হ্যাঁ চিনি। হ্যাঁ, আপনার ভিতরে প্রেম করার এত আকাঙ্ক্ষা, কফি খাওয়ার এত তীব্র ইচ্ছা, ডিনার করার এত আত্মবিশ্বাস, দৃঢ় প্রত্যয়, এটার সাথে তো মেয়েটা পেরে উঠতে পারছে না। পেরে ওঠাটাও সম্ভব না, তাই না? আবার সম্ভব, আপনার মেয়েকে একটা ফোন করতে হবে, ভাবিকে একটা ফোন করতে হবে। ডিল করবো নাকি? না প্লিজ, আমি এখান থেকে চলে যাওয়ার 10 মিনিট পরে আপনার উর্বিকে রেখে সরি বলে দিয়েন নাকি? আপনি কি কিছু বলতে হবে প্লিজ? থ্যাংক ইউ। চায়ে খুরুমতি। কুলমতি কেন? এই চায়ে চুমুক দিলে একটা জাদু হয়। সব কাস্টমারদেরকে কি চায়ের সাথে ফুল দাও ঠিক? না, শুধুমাত্র ফাও কাস্টমারদেরকে দেই। মাফটাই স্যার, তোকে কতবার করে বললাম বিনা ইনভেস্টমেন্টে আমার বিজনেস পার্টনার হবে। এই যে একটা থেকে দুইটা থেকে তিনটা রেস্টুরেন্ট হয়ে গেল। তুই পাঠালে কি হতো বলতো? যেহেতু সারাক্ষণ মন কাজেই থাক। 6টা হয়ে যেত, 6টা। বুঝবি, আমার না মাঝে মধ্যে খুব ইচ্ছা করে তোকে একটা কথা বলি। বল বলবো? বল আয়স করে বলি। বল। ওটা ধর, চাটা ভাব। বুঝবি, তুই আমার হয়ে যা। ভুলেও ভাবিস না তুই কষ্টে আছিস, আমি সেটার ফায়দা নিচ্ছি। তুই কথাটা বলছি এই জন্য যেন আর কখনো কষ্টে না থাকিস। অনেকও দেখলি, অনেক বুঝলি, অনেক প্রেমও করলি। আমি তো সবসময় ছিলাম, তাই না? কি লাভ বল? সবাই কষ্ট দিয়ে চলে যায়, আমি দিব না। আর ইউ সিরিয়াস? আরস দ্যাট আই ডোন্ট নো ওয়াই তোমার আমাকে এই ধরনের কথা বলা উচিত হয় নাই। আমরা তো বন্ধুরাই, মানে বন্ধু বন্ধু, এগুলো কেন বলতেছো? এটা মোটেও উচিত হয় না আরস। আমি তো বলছো মানে বন্ধুকে লস করতে পারবো না, বন্ধু বন্ধু মানে বোঝো, অবশ্যই ভালোবাসতে পারে, তুই তো পারবি না। আরস তুই তো আমার শুধুই বন্ধু বন্ধু, রাইট? হ্যাঁ, তুমি রিজাইন না করলেও পার। আমি এক্সট্রিমলি সরি। আমি বুঝলাম না, না তুমি আসছো আমাকে ফোন দিবা না? এটা আমার কেমন কথা? না আমি বাসায় নিয়ে তুমি আসবা কেন? না না, এটা তো তোমার করার কথা না, তোমার আমাকে ফোন দিয়ে আসা উচিত ছিল না। কি রে, কার সাথে চেঁচামেচি করিস? মা যাও তো, এখন কথা বলতে ইচ্ছে হচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম। আরস, এত সকালে কি হয়েছে? কাল মৌলবি বাসায়? হ্যাঁ, ওই বাসায় এসে আসো, ভিতরে এসো। নাম ভিতরে যাবো না। কেন? ওকে ডাকা যাবে একটু? হ্যাঁ, ডাকা যাবে। কেমন আছিস? আমি একদম ভালো নাই, ভেঙে ছুঁয়ে গেছি। বলবি তোর বন্ধু আরস প্রেমে পড়ে কোথায় যেন হারায় গেছে, বুঝছিস? ফিরতে পারতেছি না, তোকে পাশে খুব দরকার। একা একা চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছে না। আমরা কেমন যেন না বল, মানে বাইরে যদি একটা প্রেম করতাম, ওখানে যদি কষ্ট পেতাম, তোর কাছে আসতাম, তুই আমাকে বুঝতি, আমাকে বুঝাতেই। কিন্তু এখন তো আমার বন্ধুটাই প্রেমের মানুষ, যে প্রেম সেই বন্ধু, সেই শান্তি, সেই কষ্ট। টেনশনে কিছু নেই, প্রেমের কাছে আসিনি, বন্ধুর কাছে আসছি। টং দোকানে যাবো, এক কাপ চা খাবো। বেশি খারাপ লাগলে হয়তো বা কাঁধে একটু মাথা রাখতে পারি। লোক থেকে যদি একটু পানি বেরোতে মুছে দিলি সান্ত্বনা তো দিতে পারবি নাকি? যাবি?